গত বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তী সরকার। এরপর তিনি বিভিন্ন দপ্তর সংস্কারে উদ্যোগী হন, গঠন করেন ৬টি সংস্কার কমিশন, যার মধ্যে একটি সংবিধান সংস্কার। ১৫ জানুয়ারি কমিশন প্রধান আলী রিয়াজ অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন এবং যুক্তি দিলেন রাষ্ট্রধর্ম ইসলাম রাখার পক্ষে। আরও কি কি আছে এই প্রস্তাবিত সংবিধান সংস্কার প্রতিবেদনে, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ সম্প্রতি জাপান ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটকে সাক্ষাৎকার দিয়েছেন। এতে তিনি সংবিধান সংস্কারের নানা বিষয়ে কথা বলেছেন। সংবিধানের প্রস্তাবনায় গণতন্ত্রকে মৌলিক নীতিরূপে বজায় রেখে কমিশন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও বহুত্ববাদ অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ৩টি নীতি বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশনের অন্যতম সুপারিশ ছিল ধর্মনিরপেক্ষতাকে মৌলিক নীতির তালিকা থেকে বাদ দেয়া, যদিও এই বিষয়টি কিছু মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। আলী রিয়াজ বলেন, সংবিধানে ১৯৭১ সালের ১০ এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত দেশের প্রতিষ্ঠাকালীন মূল নীতিগুলো অন্তর্ভুক্ত করা হোক। ওই ঘোষণাপত্রে ৩টি মূলনীতি ছিল বটে, কিন্তু ১৯৯২ সালে প্রণীত সংবিধানে এসব মূলনীতি বাদ দেয়া হয়। এর পরিবর্তে সংবিধান প্রণয়ন প্রক্রিয়া শুরুর আগে আওয়ামী লীগ ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে যে দলীয় 4টি মূলনীতি নির্ধারণ করেছিল সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন। আর এজন্যই সংবিধান সংস্কার কমিশন স্বাধীনতার ঘোষণাপত্রের মূলনীতিতে ফিরে যাওয়ার সুপারিশ করেছে বলে জানান তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেয়া বিষয়ে আলী রিয়াজ আরও বলেন, আমাদের সুপারিশে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে আরও বিস্তৃত নীতি হিসেবে বহুত্ববাদকে গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক দশকগুলোতে ধর্মনিরপেক্ষতার ধারণা সংশোধিত বা পরিত্যক্ত হয়েছে বলেও দাবি তার। তবু ধর্মনিরপেক্ষতার তত্ত্ব ও এর বিভিন্ন রূপকে বিভিন্ন কারণে চ্যালেঞ্জ করা হয়েছে। বিশেষ করে এটি অপশ্চিমা সমাজগুলোর বৈচিত্র্য ধারণে কতটা কার্যকর সে প্রশ্ন তুলেছেন গবেষকরা। তিনি আরও বলেন, বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাকে জাতির মধ্যে বিভক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে গত এক দশকে এটিকে অস্ত্র হিসেবে প্রয়োগ করা হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে, রাষ্ট্রের মৌলিক নীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা থাকা সত্ত্বেও সংখ্যালঘু নির্যাতন দীর্ঘকাল ধরে অব্যাহত ছিল বলে মন্তব্য করেন আলী রিয়াজ। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী শাসক দলের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি অনুগত, কারণ তারা দলের প্রস্তাবের বিপক্ষে ভোট দিতে পারেন না। এর ফলে খোদ শাসক দলের সদস্যরা প্রধানমন্ত্রী পরিবর্তন করতে চাইলেও প্রধানমন্ত্রীর অপসারণের জন্য কোনো প্রস্তাব আনা সম্ভব হয় না। তাই সুপারিশ করা হয়েছে, প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন না। এই সংস্কারে প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ 2 মেয়াদে দায়িত্ব পালনের প্রস্তাব করেছেন বলেও জানান তিনি। তাছাড়াও স্বৈরশাসনের সম্ভাবনা রোধ করতে বিচার বিভাগের স্বাধীনতা, সুপ্রিম কোর্টের অধীনে একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠা হওয়া উচিত বলে মনে করেন তিনি। সংবিধান সংস্কারের এটি প্রাথমিক পর্যায়, যাচাই বাছাই করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।